উত্তরা গণভবন নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস বিখ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। ১৯৪৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর ১৯৫২ সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতা চলে যান। পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত এই রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় থাকে। উত্তরা গণভবনে যেদিন ঘুরতে যাই সেদিন এত সুন্দর আবহাওয়া ছিল, আসলে হালকা হালকা বৃষ্টি পড়েছিল, রাস্তাঘাট ভেজা ছিল। আর নাটোর শহরে আমার প্রথমবার আসা, প্রথমবারেই আমি নাটোর শহরের প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর আবহাওয়া, এত শীতল শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছিল নাটোর শহরে ঘুরতে পেরে। আর এত সুন্দর ঐতিহাসিক নিদর্শন আমাদের নাটোরে আছে যেটা আসলে দেখার মতো। যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবে। নাটোর শহরে আমরা প্রথমেই যেই কথাটা মনে পড়ে সেটা হচ্ছে রানী ভবানী। রানী ভবানীর পৈতৃক নিবাস ছিল বগুড়া জেলায়। রানী ভবানী একজন জমিদার গৃহিণী ছিলেন। তো ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর, মালদা সবটাই কিন্তু তার জমিদারির আয়ত্তাধীন ছিল। তো এই উত্তরা গণভবনের যে জায়গাটা এটাও তার জমিদারির ভিতরেই ছিল। তো এই উত্তরা গণভবন রানী ভবানীকে উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছিল। এখানে তিনি রাজকার্য চালাতেন। উত্তরা গণভবনের লাল কালারের বিল্ডিংটা সত্যিই অনেক বেশি সুন্দর। আর একটা বিল্ডিং আছে যেটা সাদা কালারের, যেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছিলে। আর এই বিল্ডিং এর সামনেই একজনের মূর্তি আছে। তো আবক্ষ মূর্তি যেটা এখানে আছে, এবং এই ভবনের ভেতরে কিন্তু জাদুঘর আছে। সেখানে রানীর ব্যবহৃত অনেক জিনিসই আছে, সেই আমলের পুরাতন আমলের জিনিস। এত সুন্দর এই উত্তরা গণভবন এবং এত সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তবে একটা জিনিস এখানে আগে প্রবেশ করার অনুমতি ছিল, যেটা ছিল মিউজিয়াম। বর্তমানে সেই জাদুঘর কিংবা মিউজিয়ামে প্রবেশ করার অনুমতি নেই, বাইরে থেকেই ঘুরতে হয়। আর এই ভবনটা অনেক বড়, ডুপ্লেক্স ভবন। আর ভেতরে অনেক সুন্দর, যেটা আমরা দেখতে পাইনি, বাইরে থেকেই যদিও দেখতে হয়েছে। এখন আমি যাচ্ছি রানীমহলে বা রানীঘাট। এখানে রানীর স্নান করার জন্য ব্যক্তিগত একটি পুকুর আছে, এবং পুকুরটার চারপাশে কিন্তু খুব সুন্দর করে সুন্দরভাবে সজ্জিত, সুন্দর সুন্দর লাইট আছে। আসলে ওই প্রাচীন আমলেও যে এত সুন্দর মানুষের রুচিসম্মত চিন্তা ভাবনা ছিল, যেটা ভাবলে এখনো সত্যিই খুব ভালো লাগে। আসলে রাজা রানীদের বাড়ি মনে হয় এমনই হয়। আমি এর আগে আহসান মঞ্জিলে ঘুরতে গিয়েছিলাম, তারপরে উত্তরা লালবাগ কেল্লায় ঘুরতে গিয়েছিলাম। উত্তরা গণভবনে আমি প্রথমবার এলাম। সত্যি অনেক ভালো লাগছিল, এত সুন্দর মনে হচ্ছিল যে আবারও আসবো কবে। একবার দেখে যেন মন ভরলো না। এখন আমি এই যে যাচ্ছি সেই পুকুরের দিকে। পুকুরটা অনেক বেশি প্রশস্ত, এবং পুকুরে দেখলাম সুন্দর ঘাট বাঁধানো আছে। পুকুরের জলও খুব সুন্দর টলমল করছিল। পুকুরে অনেক মাছ দেখতে পেয়েছিলাম আমরা। পুকুরের রাস্তাটা এত বেশি সুন্দর, এখানে অনেকেই আসে গল্প করতে, ছবি তুলতে, পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে। পুকুরটা সত্যিই খুব সুন্দর। আর পুকুরের ওই পারে ছিল সারি সারি নারকেল গাছ, তাল গাছ। পুকুরটার জলও মনে হচ্ছিল খুব শীতল ঠান্ডা। সময় থাকলে আমরা আরো সুন্দরভাবে ঘুরে দেখতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল। অল্প সময় আমরা অনেক ঘোরাঘুরি করেছি। এখন এটা ব্যক্তিগত চিড়িয়াখানা ছিল রানীর। সেই চিড়িয়াখানায় দেখতেই পাচ্ছ কত সুন্দর হরিণের ঝাঁক। আর হরিণ আমার খুব প্রিয় একটা প্রাণী, আমার হরিণ খুব ভালো লাগে। সুন্দরবনে আমি হরিণ দেখেছিলাম, সেই হরিণগুলোরই জাত মনে হলো যেগুলো করমজলে দেখেছিলাম। বর্তমানে এই চিড়িয়াখানাটা জেলা প্রশাসনের আওতাধীন আছে।
আর হরিণগুলো মনে হলো খুব বেশি বয়স্ক না, মানে হরিণ শাবক। আর একটা ময়ূর দেখতে পেলাম, ময়ূরটাও অনেক সুন্দর। ময়ূরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। ময়ূর এবং হরিণ এগুলো হচ্ছে পুকুরের পাশেই এই চিড়িয়াখানাটা অবস্থিত। ময়ূরটার সাথে একটুখানি সময় কাটাচ্ছিলাম। এই ময়ূরটার নাম তিথি ও মিথি, কিন্তু এখানে আমি একটা ময়ূরই দেখতে পেয়েছি। পিছনে ওইটা হয়তো একটা ছিল। আরো কিছু প্রাণী ছিল ওই চিড়িয়াখানায়, আমি আসলে সবগুলোর ভিডিও ক্লিপ নেইনি। আর আসলে এত ভিডিও ক্লিপ নিলে না ঘোরা যায় না ঠিক মতো। এই যে এখন আমি হাঁটছি রানী ভবানীর বাড়ির করিডোরে। এই বাড়িতে একটা সময় রানী ভবানী হাঁটতো। তো তাও প্রায় ৩০০ বছর আগের কথা। আর এই ৩০০ বছর পরে এখন আমি এই রানীর করিডোর দিয়ে হাঁটছি। সত্যি রানীর বাসভবনে আসতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। অনেক পুরানো বিল্ডিং, কিন্তু অনেক সুন্দর, এখনো যেন ঠিক নতুনের মতোই আছে। দেখলাম এখানে সংস্কার কার্য চলছে। আসলে যত্ন করে রাখলে সবকিছুই অনেক দিন থাকে। যত্নের উপরেই তো সবকিছু টিকে থাকে। আর জায়গাটা সত্যি বারবার বলবো, খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে মনে হয় সরকার যদি ওই মিউজিয়ামটা আমাদের দেখার অনুমতি দিত, তাহলে হয়তো আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম। পুরানো দিনের অনেক কিছু আমরা বুঝতে পারতাম। তো এইটা একটা আগ্রহ থেকেই গেল। অন্য জায়গায় তো মিউজিয়ামটা দেখতে দেয়, কিন্তু এটা হঠাৎ করে কেন বন্ধ করে দিল? তো আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে, আমাদের যেন মিউজিয়ামটা দেখার জন্য সুযোগ করে দেয়া হয়। এখন একদমই বেলা শেষে আমরা ফিরে আসছিলাম। ফেরার পথে একটুখানি ফিরে দেখা উত্তরা গণভবন। তো আসলে ব্লগটা খুব বেশি ভালো করে করতে পারিনি। চেষ্টা করেছি যতটুকু আমি ঘুরেছি সবার সঙ্গে শেয়ার করার, আর স্মৃতিটা ধরে রাখার। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না।